হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো রেডট পে এর ইতিহাসের সবচেয়ে সেরা ডিসকাউন্ট। 40% ডিসকাউন্টে আপনারা রেডট পের কার্ড নিতে পারবেন। সব মিলিয়ে খরচ পড়বে মাত্র $1। আশা করি ভিডিওটি দেখলে যারা রেডট পের কার্ড নিতে চাচ্ছেন তাদের অনেক উপকার হবে। আর আপনারা জানেন রেডট পের কার্ড এই মুহূর্তে জনপ্রিয়, সবাই ব্যবহার করতেছে। তো আপনারা যদি রেডট পের কার্ড নিতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন। সর্বোচ্চ ডিসকাউন্টে রেডট পের কার্ড নিতে পারবেন। রেডট পের কার্ড দিয়ে আপনারা ফেসবুক বুস্ট করতে পারবেন, ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন, অনলাইনে কেনাকাটা করতে পারবেন, এছাড়াও অনলাইনে যাবতীয় কাজ করতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, অবশ্যই ওই লিঙ্কের মাধ্যমে জয়েন করতে হবে। লিঙ্ক ছাড়া জয়েন করলে কিন্তু আপনারা ডিসকাউন্ট বা বোনাস কিছুই পাবেন না। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পারবেন। এখানে অবশ্যই আপনার বর্তমান রানিং ইমেইল বা জিমেইলটি দিবেন ইমেইলের বক্সে, দিয়ে গেট 5 USDT। হ্যাঁ, আর একটি কথা বলে নেই, এই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনারা $5 বোনাস পাবেন। সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে এসে আপনার প্রথমে ইমেইলটি দিবেন। ইমেইলটি দেওয়ার পর গেট কোডে ক্লিক করবেন, ইমেইল অথবা জিমেইল দেওয়ার পরে এখানে আপনারা গেট কোডে ক্লিক করবেন। তারপর আপনি যে ইমেইল দিয়েছেন সেই ইমেইলে একটি কোড যাবে। ওকে, তো আমরা ইমেইলটি দিলাম, এরপর হচ্ছে গেট কোডে ক্লিক দিচ্ছি। ওকে, গেট কোডে ক্লিক দেওয়ার পরে আপনার মেইলে যাবেন, দেখবেন এরকম একটি মেইল আসছে। মেইলের কোডটা এখানে দিতে হবে। ওকে, আমরা কোডটা এখানে দিচ্ছি। কোডটা দেওয়ার পর গেট 5 USDT, আর এখানে মেইলটা কপি করে নেবেন। দেওয়ার পর হচ্ছে গেট 5 USDTতে ক্লিক দিবেন। ওকে, আপনার এখানে কাজ শেষ। এখন কাজ হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। ওকে, আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো হচ্ছে রেডট পে লিখে। ওকে, রেডট পে লিখে সার্চ করলে রেডট পে অ্যাপসটি পাবেন, ওটা ইনস্টল করে নেবেন। আমরা ইনস্টল করে নিয়েছি, এখন ওপেন করব। তো ওপেন করলে এরকম দেখাবে। এরপর অ্যালাউ বাটনে ক্লিক দিবেন। ওকে, এরপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক দিবেন। অবশ্যই লগ ইন বাটনে ক্লিক দিয়ে তখন যে ইমেলটি দিয়ে আপনারা এখানে দিয়েছিলেন সেই ইমেলটি এখানে দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। শুরুতে যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন। অন্য মেইল দেওয়া যাবে না, শুরুতে যে মেইল দিয়েছিলেন ওই মেইলে দিবেন। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম হচ্ছে বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর 1 2 3 @ দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, আবারও মেইলে একটি কোড যাবে। ওকে, আপনারা এভাবে দেখে দেখে কোডটি দিবেন, নতুন কোডটি, পুরানো কোড দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখুন, আমাদের কোড দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা দেখতে দেখতে $5 বোনাস পেয়ে গেছি। তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমরা এখন প্রোফাইলটি ভেরিফাই করবো, এর জন্য প্রোফাইল আইকনে ক্লিক দিতে হবে। আমরা কিন্তু $5 বোনাস পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে ভেরিফাই করা। এরপর হচ্ছে ইমেইলের পাশে অ্যারো আইকনে ক্লিক দিতে হবে। ওকে, তো আমরা অ্যারো আইকনে ক্লিক দিচ্ছি। এরপর হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন নট সাবমিটেড লেখা আছে, এখানে ক্লিক দিতে হবে। এরপর শুরুতে ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বার অ্যাড করার সুযোগ পাবেন। তো এখানে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন। আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা টেলিগ্রাম আছে সেই নাম্বারটি এখানে দিবেন, দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম সিলেক্ট করবেন। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবে। এখন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে দ্রুত কোড আসবে। শুরুতে ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে। ওকে, তো আমাদের হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে। তো আমরা কোডটা এখানে দেবো এখন। ওকে, এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমাদের ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করতে হবে, এর জন্য বাংলাদেশ রেখে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবেন আপনারা। ডকুমেন্ট টাইপ আইডি কার্ড দিবেন, এরপর হচ্ছে আইডি নাম্বার দিবেন, তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, এরপর হচ্ছে ডেট অফ বার্থ টাইপ করার পর আপনারা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক দিবেন। আমি আবারও বলতেছি, ডকুমেন্ট টাইপ হচ্ছে আইডি কার্ড, আর আইডি নাম্বারের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখ। ওকে, তো আমাদের দেওয়া শেষ। আমরা নেক্সট বাটনে ক্লিক দিলাম। এরপর হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিতে হবে। এরপর হচ্ছে কন্টিনিউ, টিক চিহ্ন দিবেন না, শুধু কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এগ্রি বাটনে ক্লিক দিয়ে আইডি কার্ড সিলেক্ট করবেন, আবারও কন্টিনিউ দিবেন। এরপর আইডি কার্ডে ফার্স্ট পার্টের ছবি তুলবেন, এখানে ক্লিয়ার করে তোলার চেষ্টা করবেন। ওকে, তো আমরা ছবি তুলতেছি। এরপর হচ্ছে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক দিয়ে আবারও ব্যাক পার্টের ছবি তুলব। ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক দিবেন। যদি ছবি ক্লিয়ার হয়, আজল ঘোলা হয় তাহলে রিটেক ফটোতে ক্লিক দিবেন। তো আমরা ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক দিচ্ছি, আমাদের ছবিগুলো ক্লিয়ার আছে। এরপর হচ্ছে সেলফি ক্যামেরা ওপেন হবে। ওকে, সেলফি ক্যামেরা ওপেন হয়েছে। এখন হচ্ছে সামনাসামনি দাঁড়াতে হবে, তাহলেই হয়ে যাবে। চোখ বন্ধ করবেন, চোখ খুলবেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এরপর প্রসেসিং দেখাচ্ছে।
ওকে, তো আমাদের হচ্ছে আইডি কার্ড প্লাস ফেস সাবমিট করা কমপ্লিট। আশা করা যায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। যদি সব কিছু, হ্যাঁ দেখুন বলতে বলতে ভেরিফাই হয়ে গেছে। যখন এরকম কমপ্লিট লেখা আসবে ধরে নেবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। তারপর আপনি যেগুলো সাবমিট করছেন সেগুলো প্রিভিউ আসবে। এরপর এখানে কন্টিনিউ দিবেন, এখানে আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে এডিশনাল ডিটেলস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাড করতে হবে। এখানে আপনার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার পোস্ট অফিসের নাম দিবেন। অ্যাড্রেস লাইন, তারপর হচ্ছে প্রভিন্সের জায়গায় বিভাগ সিলেক্ট করবেন। অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় হচ্ছে আপনার থানার নাম দিবেন। আর সিটি এর জায়গায় জেলার নাম দিবেন। পোস্ট কোডের জায়গায় আপনার এনআইডি কার্ডে যে পোস্ট কোড নাম্বারটা লেখা আছে সেটি দিবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কি করেন এখানে আপনি যে কোনো একটা মানে আপনার ইচ্ছা মতো, এখানে কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো তারপরে আপনি হচ্ছে যেটা আপনার সাথে যায় সেটা ট্রাই করবেন, যদি না থাকে তারপরে হলে এমনি একটা দিয়ে দিবেন। ওকে, এগুলো দেওয়া শেষ, মানে আমরা এমনি একটা দিয়ে দিচ্ছি, দিয়ে খালি সাবমিটে ক্লিক দিলাম। তো বন্ধুরা দেখুন আমাদের একবারে ফাইনালি কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট। ব্যাক টু হোমে ক্লিক দিয়ে হোম স্ক্রিনে আসলাম, দেখুন আমাদের $5 দেখাচ্ছে এবং আমরা অলরেডি 200 পয়েন্ট পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য মোর বাটনে ক্লিক দিতে হবে অবশ্যই। ওকে বন্ধুরা, আমার মোর অপশনে ক্লিক দিচ্ছি ডিপোজিট করার জন্য। P2P, উপরের দিকে P2P নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। P2P এর মাধ্যমে ডিপোজিট করতে পারেন অথবা বাইন্যান্স বাইবিটের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। আমরা P2P মানে পার্সোনাল টু পার্সোনাল ডিপোজিট করব। এরপর এখানে মার্কেট প্লেস সিলেক্ট করবেন শুরুতে। উপরে মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন, মার্কেট প্লেস সিলেক্ট করবেন। তো এখানে বাই অপশনে থাকবে যেহেতু আমরা ডলার কিনবো। এরপর হচ্ছে আমরা অ্যামাউন্ট চয়েস করব। এরপর হচ্ছে পেমেন্ট চয়েস করব। মানে অ্যামাউন্ট বলতে আপনারা কত ডলার কিনবেন বা পেমেন্ট করবেন কিসে, বিকাশ বা নগদে, সেগুলো সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু হচ্ছে $6 ডিপোজিট করব, $6-7, যেহেতু আমাদের পেমেন্ট করতে হবে প্লাস কার্ড নিতে হবে। এরপর হচ্ছে আমরা পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের বিকাশে টাকা আছে। তো আমরা $5-6 ডিপোজিট করবো এখন। এই জন্য আমরা এখানে ক্রল করে দেখতেছি কে লাইনে আছে, কার রেট ভালো, কার রেটিং কত ইত্যাদি। তো কেনার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। তো যাই হোক, এখানেও বুঝতে পারবেন আশা করি। তো আমরা এখানে নামগুলো দেখতেছি, যার রেট ভালো, যার রেটিং ভালো, তার কাছ থেকে আমরা বাই বাটনে ক্লিক করে ডলার কিনে নেব। ওকে, দেখুন আমি একজনের মার্ক করে দেখাচ্ছি, এনার রেটিং ভালো, এনার রেট ভালো, প্লাস হচ্ছে এনার সব কিছুই মিল আছে। তো আমরা এখানে বাই বাটনে ক্লিক দিচ্ছি। বাই বাটনে ক্লিক দিলে এখানে অ্যামাউন্ট উল্লেখ করতে হবে, আপনি কত টাকা সমপরিমাণের ডলার কিনবেন। এখানে আপনি হচ্ছে বিডিটি থাকলে টাকা দিবেন, আর যদি ইউএসডিটি থাকে তাহলে ডলার হিসাবে দিবেন। এই যেহেতু এখানে আমাদের এখানে বিডিটি দেখাচ্ছে আর নিচের দিকে নিয়মাবলী দেখাচ্ছে উনি কী কী চাচ্ছে। উনি মূলত হচ্ছে সেন্ড মানি করতে বলছে, তো আমরা সেন্ড মানি করব। তো এখানে তার আগে অ্যামাউন্ট উল্লেখ করতে হবে, উপরের দিকে 00 যেখানে আছে সেখানে অ্যামাউন্ট দিতে হবে। ওকে, আমরা $800 দিচ্ছি। আমরা $800 সমপরিমাণের ডলার কিনবো, তো $6.24 পাবো আর কি। তো আমরা এটারে বাই উইথ জিরো ফিসে ক্লিক দিলাম। এরপর হচ্ছে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন এখানে, চ্যাট অপশনে ক্লিক করে তার সাথে কথাবার্তা বলে নেবেন। ওকে, আমরা তাকে চ্যাট অপশনে ক্লিক করে তার সঙ্গে বলতেছি যে বিকাশ নাম্বার দেন বা এই টাইপের কিছু একটা বলবো আর কি। তো দেখুন বলতে বলতে উনি তার আগে অলরেডি নাম্বার দিয়ে দিছে। তো আমরা নাম্বারটা কপি করে নেব। উনি বলছে বিকাশ সেন্ড মানি নাম্বার দিয়ে দিছে, আমরা নাম্বারটা এখন কপি করে নেব। ওকে, নাম্বারটি কপি করে আমি অন্য একটি সিমে পাঠিয়েছি, ফোনে পাঠিয়ে ওই ফোন থেকে সেন্ড মানি করেছি, করে এখন স্ক্রিনশটটা তাকে আপলোড দেবো এই ফোন থেকে আবারও। দেখুন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা নিয়েছি ওই ফোন থেকে পাঠানোর পর। এখন আমি স্ক্রিনশটটা এখানে সাবমিট দেবো, ট্রান্সফার নোটিফাই সেলার। এবার রিমাইন্ড সেলারে ক্লিক করব আবারও। এখানে স্ক্রিনশট চ্যাট অপশনে ক্লিক করে আপনি স্ক্রিনশটটা তাকে দিবেন, রিমাইন্ড, তারপর হচ্ছে রিমাইন্ড সেলারে ক্লিক করলে আর কিছু করতে হবে না। দেখুন বলতে বলতে উনি ডলার দিয়ে দিছে। এরপর ভিউ অ্যাসেটে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু হচ্ছে বোনাস ছিল $5, আমরা ডিপোজিট করছি $6, মোটে $11 দেখাচ্ছে। আমরা এখন ব্যাক করে হোম স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, দেখুন আমাদের এখানে ডলার অ্যাড হয়ে গেছে। আমরা এখন কার্ড অ্যাক্টিভ করব। আমি বলে রাখি কার্ড আমরা কিন্তু $5 বোনাস পেয়েছি, আর আমাদের কার্ড নিতে এখন লাগবে হচ্ছে $6। তাহলে $6 থেকে যদি আমরা $5 বোনাস পাই তাহলে আলটিমেটলি আমাদের বলতে গেলে আমরা $1 কার্ডটা পেয়ে গেলাম। তো অ্যাপ্লাই ফর 10 USDT দেখাচ্ছে, বাট যেহেতু আমাদের রেফারেল লিঙ্কে ক্লিক করছেন ওখানে অটোমেটিক
নির্ধারিত সময়ের মধ্যে যারা কার্ড নেবেন তারা অটোমেটিক $6 দেখতে পারবেন। যাদের এখানে $6 আসবে না অফারের পরে, তারা আমাদের স্ক্রিনে দেখানো প্রোমো কোড অ্যাপ্লাই করলেই ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের প্রোমো কোডে সবসময় সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। কার্ড হোল্ডার নেমের জায়গায় এখানে কার্ড হোল্ডার নেম দিবেন, বিলিং অ্যাড্রেসের এখানে এগুলো একবারে কমন বিষয়। বিলিং অ্যাড্রেসের এখানে কার্ড হোল্ডার নেমে কার্ডে আপনার যে নামটা থাকবে সেই নামটা এখানে দিতে হবে। তো আমাদের কার্ডে যে নামটা থাকবে আমরা সেই নামটা দিচ্ছি। এরপরে অ্যাড্রেস লাইন 1-এ হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম দিবেন, আর অ্যাড্রেস লাইন 2-তে আপনার থানার নাম দিবেন। প্রভিন্স বা স্টেটের জায়গায় হচ্ছে আপনার বিভাগের নাম দিবেন, সিটি এর জায়গায় জেলার নাম দিবেন, দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর ইউএসডি ডিটেলসে ক্লিক করবেন। তো আমরা এখন পে বাটনে ক্লিক করতেছি, $6 আমরা এখন পে করব। ওকে, পে বাটনে ক্লিক করলাম। দেখুন আমরা হচ্ছে $6 এখন হচ্ছে আবারও পে বাটনে ক্লিক করলে আমরা $6 দিয়ে কার্ডটি অ্যাক্টিভ করতেছি। তো এখন কার্ডটা পেন্ডিং দেখাচ্ছে, আমাদের কিন্তু $5 বোনাস আছেই। আমরা এখন এই কার্ডটা অ্যাক্টিভ করার পর ওই $5 যে কোনোভাবে তুলে নিতে পারবো, প্লাস যে কোনো জায়গায় খরচ করতে পারবো। ফেসবুক বুস্ট করতে পারবো, স্টার কিনতে পারবো, ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবো, অনলাইনে কেনাকাটা করতে পারবো, অল এভরিথিং এই $5 দিয়ে করা যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনারা শুরুতে $10 ডিপোজিট করেন তাহলে 200 লটারির টিকিট পাবেন, অর্থাৎ এখানে পয়েন্ট ড্র নামে একটা অপশন আছে যেখানে আইফোন, ম্যাকবুক জেতার সুযোগ আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে $10 ডিপোজিট করতে হবে। $10 ডিপোজিট করলে আপনারা 200 পয়েন্ট পাবেন, আর যদি $6 ডিপোজিট করেন তাহলে 100 পয়েন্ট পাবেন। আর আমাদের রেফার কোড এবং আমাদের প্রোমো কোডগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, সব সময় সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। তো বন্ধুরা দেখুন আমাদের কার্ড দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই কার্ডের তথ্য ব্যবহার করে সবখানে পেমেন্ট করতে পারবো। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।